প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে। আমরা পেয়ে গেছি সেই জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেব। একটু কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। বলেছিলাম। ভালো আছেন? জি, বলো। আচ্ছা, আমার একটু জানার আগ্রহ বা দর্শকেরও জানার আগ্রহ যে আমরা বলি ৪০, ৪৫ বা ৩৫ লিটার দুধের গাভী আ হরহামেশাই পাওয়া যায় না এগুলো। এই গাভীগুলো প্রস্তুত করার কোনো ফর্মুলা আছে কিনা? না আসলে এগুলো খালি ধোঁয়াশা না কি বলবেন আপনি? বিশ্বে যদি ৬০ কেজি পায়, ৫-৫০ কেজি ৫০ কেজি পায়, আমরা কেন ৪০ কেজি উপরে পাবো? আচ্ছা। কেন? কারণটা কি? কি কারণ কি? আমিও এই জানতে কারণ রইল, যারা যারা এটা ভাবে যে ভুল। আচ্ছা। আপনি যেভাবে হোক, আপনি বারার সিম গুলো ব্যবহার করেন। হুম, যখন যখন আপনি প্রয়োগ করবেন, হুম, ওই বাচ্চারা রেখে দিবেন। হুম। রেখে দিয়া আবার ফিরে ভালো মানের বাচ্চা ২০টা ওই গরু দিবে। আচ্ছা। দিলে আপনার জায়গায় গেল গা। হুম, এমনি ভাবে ২ বিয়ানে ৩ বিয়ানে ১ বছর ২ বছর ৩ বছর এমনিতে আপনি সাকসেস দিতে পারবেন। হুম, সাকসেস হওয়ার প্রক্রিয়া হলেই হুম, এসব গাভিগুলো তো কইলেই হয় না। হুম। এদের পিছে শ্রম দিতে হয়, বহু শ্রম দিতে হয়। এই বাচ্চা এই বাচ্চারা আপনি যখন পয়দা হইছে, ওরা ১০ কেজি ১৫ কেজি দুধ খাওয়াইছে। আচ্ছা। হুম, বাংলাদেশের সাংবাদিক ভাইরা সবাই জানে, জায়গায় দাঁড়িয়ে কোনো বাচ্চা যত ইচ্ছা তত দুধ খাওয়ার, হুম। দুধ খাইতে পারে, এই অগ্রাধিকার ওগো আছে। আর ও ছোটবেলার দুধ খাওয়াইছে বিধায় ১০ কেজি ১৫ কেজি দুধের দিকে চিন্তাই করিনি। আচ্ছা। তাই আবার আলহামদুলিল্লাহ এসব গাভী পয়দা হইছে। নয়তো তো না এসব গাভী পয়দা এই ক্ষেত্রে আসলে আপনি যে বললেন যে বাইরের দেশে ৬০ লিটার ৭০ লিটার দুধ হচ্ছে। আমাদের দেশে কেন হবে না? কিন্তু আমাদের দেশে ওয়েদারটা আসলে ফ্যাক্ট কিনা? ওয়াদার কোনো ফ্যাক্ট না। কিসের ওয়াদার ফ্যাক্ট? হুম, ওই দেশে একটু ঠান্ডা বেশি, হুম, আমাদের দেশে একটু গরম বেশি। এই তো। হুম, হুম, এই যে এই যে ফ্যান চল এই যে ফ্যান ঘুরতাছে, হুম। অনেক ফ্যান আছে। ফ্যান হ্যাঁ। ঘুরতাছে। যারা গরু পালন আর খোলামেলা জায়গা রাখবেন, হুম, চতুর্পাশে বাতাসে মরে গিয়ে মধ্যে ঢুকে হুম, গরু যেন ঠান্ডা থাকে, হুম, ঠান্ডার মধ্যে রাখবেন। তাইলে আপনার লাভবান হবে। হুম। হ্যাঁ, যেমন মনে করছে 100% বাচ্চাগুলো যে বিদেশি বীজগুলা, তখন আপনার সমস্যা হবে। যেমন বাইরের বীজটা আপনার দেশি দেশি যা আবহাওয়ার মধ্যে দেশি গরুগুলো আপনি দিলেন, তখন ওই বাচ্চা যখন দুনিতে আসে, তখন অতিরিক্ত অতিরিক্ত গরম জ্বর আসে, হুম। অতি পাতলা পায়খানা হয়। এটা ১৫-২০ দিন পর্যন্ত পর্যবেক্ষণ রাখতে হবে। আচ্ছা। যাতে ওর কি দরকার এটা সাপোর্ট দিতে হবে। হুম। পাতলা পায়খানা হইলে পাতলা পায়খানা হলে পাতলা পায়খানা ওষুধ দিতে হবে। আচ্ছা। পাতলা পায়খানা ওষুধ দিতে হবে। হুম, আর মনে করছো জ্বর আসলে জ্বর ওষুধ দিতে হবে। হুম। এইভাবে দিয়া ওইভাবে এমন করছি যে এইটাকে কোন ২০ দিন ১ মাস পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ ওটার কোনো ভয় নেই। আচ্ছা। আর আপনি যদি গোলাপ কুড়াইতে যান, পায়ে কাটা ফুটবই, হাতে কাটা কাটা ফুটবই। হুম, তো ফুটতে আপনি যদি ভালো কিছু চান, তাহলে কষ্ট করতেই হবে। হুম। আর ২-১ মনে করছে এদিক সেদিক হইতেও পারে। আচ্ছা। এটা মাইনে আপনি করতে হবে। জি। না মাইনে তো আপনি এসব গরু পয়দা করা সম্ভব না। আচ্ছা, আপনার এই যে গরুটার কথা বলছিলেন আপনি, হ্যাঁ? হ্যাঁ, এটা প্রেগন্যান্ট এখন, তাই না? হ্যাঁ, সেকেন্ড, এটা কি সেকেন্ড ল্যাকটেশন না ফার্স্ট সেকেন্ড, ল্যাকটেশন? সেকেন্ড। সেকেন্ড জি। ল্যাকটেশন। আচ্ছা, তাহলে এইটার আপনার কেমন আশা যে কেমন দুধ হবে? আলহামদুলিল্লাহ বললাম না, আমার আশা ৪০ এর অনেক উপরে। ৪০ প্লাস বাকিটা মাশাআল্লাহ। বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, আমার সেটাই। আগের ভোগের দুধের হিসাব কইরা ওর জিনের অবস্থান বুঝা তারপরে হ্যাঁ, হিসাব কিতাব করি। আচ্ছা। না, গাভীটা মাশাআল্লাহ চমৎকার। যে নিঃসন্দেহে যাতে মানে আপনি আসেন না আরো দেখেন না। হুম, বহুত হ্যাঁ। গাভী আছে বহুত। না, এখানে তো এখানে এখানে বহুত গাভী আছে। আচ্ছা, এইসব দোয়ায় রইছে। আচ্ছা। ওনার বান আপনার কি দাম বহুত গাভী আছে। এই লাইনে ৩০ এর থেকে ৪০ এর উপরে দুধ আছে। ৪০ এর উপরে। আচ্ছা। এ এগুলো তো মেক্সিমামই আপনার খামারে জাত উন্নয়ন করা, না? জি, আমার জাতের আপনি পেশি গরু আপনি বাইরে এইভাবে এসব গরু পাওয়াটা কঠিন। আচ্ছা। তা এখন যেটা হলো ওই যে বললাম যে ফর্মুলা আসলে আমরা এটা ফর্মুলা না, অনেকটা হলো বিদেশি বীজ ব্যবহার করে যত্ন নিতে হবে। গরু তাই তো? যত্ন গরু যত্ন নিতে হবে। যত্ন ছাড়া হবে না। আচ্ছা, এর সাথে আর কি মানে করার দরকার আসলে একজন নতুন খামারির জন্য? দেখেন, একটা নতুন খামারি ভাই, মোবাইলে তো এত কথা বলা যাবে না। আমি এই কথা বললে খালি মোবাইলে ফোন দিব, ভাই এটা আমার। আপনার যা কারো যদি কিছু জানতে হয়, বয়স হয়ে আছে, কণ্ঠস্বর ভালো না। কারণ আমি আবার হাজি সেলিমের মতো কণ্ঠ আমার গেছে গা। মানুষের দোয়া টিকা রয়েছে এখনো, হ্যাঁ, মরে গেছে গা অনেক আগে। হাসিনা থাপার থেকে বাচ্চা আছে।
এখন বেঁচে আছি বোনাস। আপনাদের কারোর পরামর্শ হইলো সাক্ষাতে আলাপ করেন, মোবাইলে বিরক্ত করবেন না, মোবাইলে গরুর দাম জিজ্ঞাসা করবেন না। এ ভাই 30 কেজি দুধের দাম কত, 40 কেজি দুধের দাম কত, দয়া করে জোর হাত করে আপনার মাপ চেয়ে আমার কাছে এই মোবাইলে পেশাল পারবেন না। আপনাদের ভালো লাগে আসবেন, দেখবেন দেখবেন আপনাদের যদি হাইস্ট গরু বাংলাদেশে দরকার পড়ে, যাকে ডেয়ারি ফলে ভিজিট করে যেতে পারেন, দেখতে পারেন, ভালো লাগলে আসবেন। আসবেন, আপনার গরু ক্রয় করতে পারবেন। আমার এখানে 20 লিটার থেকে আপনারা 40 আপ ইনশাল্লাহ গরু পাবেন, তাতে কোনো ভুল নাই, তাতে কোনো সন্দেহ নাই।